আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি জীবনের এমন কিছু তেতো অথচ নির্মম সত্য, যা শুনে হয়তো আপনার চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়বে। এই কথাগুলো সরাসরি হৃদয় গিয়ে পৌঁছাবে, কারণ এগুলো জীবনের সেই দিক যেগুলো আমরা প্রায়শই উপেক্ষা করি, অথচ সেখানেই লুকিয়ে থাকে আমাদের অভিজ্ঞতার আয়না। আজ একে একে সেই সত্যগুলো আপনার সামনে মেলে ধরব। এর মধ্যেই হয়তো আপনি খুঁজে পাবেন আপনার বহুদিনের প্রশ্নের উত্তর, পেয়ে যাবেন নতুনভাবে ভাবার এক দিশা। এটি শুধু একটি ভিডিও নয়, বরং আমাদের জীবনযাত্রার প্রতিচ্ছবি। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে, তবে শুধু শুনেই থেমে যাবেন না, আপনার বন্ধু, পরিবার সকলের সাথে ভাগ করে নিন, কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না। দুঃখের সময় একটিমাত্র আঙুল অশ্রু মুছে দেয়, আর সুখের সময় 10টি আঙুল একসাথে তালি বাজায়। এই তো জীবন। দুঃখে কেউ থাকে না, সুখে সবাই সঙ্গী। তাই প্রথমে নিজের কর্মজীবন গড়ে তুলুন, তারপর ভালোবাসা করুন, কারণ আজকের দিনে মানুষ সেই সঙ্গ বেছে নেয় যার কাছে আছে সুন্দর ভবিষ্যৎ আর আর্থিক নিরাপত্তা। আমরা কেউই আর শিশু নই যে কারো ধূর্ততা বুঝব না, সবাই সব বোঝে, শুধু সম্পর্ক নষ্ট না করতে চুপ থাকে। মানুষ বড় হলে শৈশব ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, ধনী হলে দারিদ্র্য ভুলে যায়, আর বার্ধক্যে এসে ভুলে যাওয়া সব স্মৃতি মনে করে নীরবে কাঁদে। তাই অর্থ, রূপ আর গায়ের রং নিয়ে অহংকার করো না। যে অহংকার করে, সময় তার অহংকার ভেঙে দেয়। 108টি জপমালা গুনতে গিয়ে মন ভেসে যায়, অথচ 500 টাকার নোট গুনতে গিয়ে মন একদম একাগ্র থাকে। তাহলে ভেবে দেখো, ভুলটা কোথায় হচ্ছে? জীবন সবসময় এই প্রশ্ন আমাদের সামনে রাখে। জীবনের পথে মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় সেখান থেকেই, যেখানে আঘাতের কোনো সম্ভাবনাই সে ভাবেনি। বন্ধু, দুঃখ কষ্ট সবার জীবনেই থাকে, কিন্তু কিছু মানুষ সেগুলো লুকিয়ে রাখতে বড় পটু। একটি মাত্র লক্ষ্য মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেয়, অথচ অনেকগুলো আকাঙ্ক্ষা মানুষকে পথভ্রষ্ট করে দেয়। জীবনে পরিচয়ের মর্যাদা বড় মানুষের কাছ থেকে নয়, বরং সেই সব মানুষের কাছ থেকে হওয়া উচিত যারা শেষ পর্যন্ত পাশে থাকে। কিছু সম্পর্ক ছিন্ন করাও প্রয়োজনীয়, যেন নিজের ভাঙন ঠেকানো যায়। যার কাছে নিজের ব্যথা চিৎকার করে বলতে হয়, সে হয়তো তোমার সত্যিকারের আপন নয়। কারো সঙ্গে কান্না ভাগ করে নেওয়া, কারো সঙ্গে হাসি ভাগ করার চেয়েও গভীর এক বন্ধন তৈরি করে। এখন মানুষ এমন বদলে যাচ্ছে, যেন তারিখের মতো প্রতিদিন রূপান্তরিত হচ্ছে, ক্যালেন্ডারেরও আর প্রয়োজন নেই। 84টি লক্ষ জীবের মাঝে কেবল মানুষই অর্থ উপার্জন করে। কোনো জীব অনাহারে মরে না, কিন্তু মানুষের পেট কোনোদিন ভরে না। মানুষ আকাশের তারার দিকে তাকায় তখনই, যখন পৃথিবীতে কিছু হারিয়ে ফেলে। আজকাল ব্যথার মাঝেই হাসতে শিখতে হচ্ছে, কারণ দুঃখ দেখলেই মানুষ প্রশ্নের পাহাড় তোলে। যে মানুষ একা থাকতে জানে, সে হয়তো সবার মন জয় করতে পারে না, কিন্তু কারো মন ভাঙে না। সম্পর্কের অপব্যবহার করো না, কারণ সম্পর্ক অনেক মিলবে, কিন্তু ভালো মানুষ বারবার জীবনে আসে না। যত্ন নিতে হয় হৃদয় দিয়ে, মস্তিষ্ক দিয়ে শুধু ব্যবহার করা হয়। যখন জীবনী একদিন সঙ্গ ছেড়ে চলে যাবে, তখন মানুষ নিয়ে অভিমান করেই বাকি হবে। ভালো হতে চাওয়া আর সত্যিকারের ভালো হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কারণ ভালো হতে গিয়ে অনেকেই অসংখ্য ভালো মানুষের জীবন ভেঙে দেয়, অথচ যারা সত্যিকারের ভালো, তারা অগণিত জীবনের প্রাণ হয়ে ওঠে। জীবনের সব দুঃখকে পরীক্ষার মতো মেনে নিয়ে সহ্য করো, তাতে তোমার ব্যক্তিত্ব ফুলের মতো সুবাস ছড়াবে। সুখী থাকার অভ্যাস করে নাও। একাকিত্ব পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি, কিন্তু নির্জনতা এই পৃথিবীর সবচেয়ে বড় বরদান। মানুষ সবসময়ই অন্যের রাগকে আর নিজের বুদ্ধিকে বেশি মনে করে। তুমি যতই আপন করে দেখাও, মনে রেখো, ধীরে হলেও মানুষ বদলাতেই থাকে। যারা বলে তাদের কাছে তোমার জন্য সময় নেই, আসলে তাদের আপনজনের তালিকায় তোমার নামই নেই। জীবনে সবকিছুই নিজের সময়ে ফুরিয়ে যায়, শুধু ভালোবাসা একটি চিরযৌবনা। কথা বলে যেতে শেখো, কারণ তোমার নির্ভরতাকে মানুষ তোমার সম্মতি বলে ধরে নেয়। যা ভেবেছিলে তা হয় না, আর যা হচ্ছে তা কোনোদিন ভাবনি। তোমার মতামত দেওয়া জরুরি, নইলে তুমি চুপ থাকলে মানুষ নিজের ইচ্ছে মতো চলবে। বোকা মানুষ নিজের ক্ষতি তো করেই, যে তার উপকার করে তারও ক্ষতি করে। টাকার অভাব থাকলে দিনভর দুশ্চিন্তা, আর বেশি থাকলে রাতভর অস্থিরতা। বলা হয় ধর্ম টাকার চেয়ে বড়, অথচ মন্দিরে দ্রুত দর্শনের জন্য আলাদা টাকা লাগে। মানুষ একই থাকে, কিন্তু পরিস্থিতি তার স্বভাব বদলে দেয়। বইও ঠিক আমার মতো, শব্দে ভরা অথচ নীরব। কষ্ট তখনই হয় যখন বুঝতে পারো যাকে তুমি গুরুত্ব দিচ্ছ, তার কাছে তোমার কোনো মূল্যই নেই। সব শিক্ষা বই থেকে আসে না, কিছু শিক্ষা জীবন আর সম্পর্ক নিজেই দিয়ে যায়।
সম্পর্ক একটু ভেঙে গেলে জোড়া লাগানোর মানুষ কম, আর আগুন লাগানোর মানুষ বেড়ে যায়। সবাই জিজ্ঞেস করে তুমি কত উপার্জন করো, কিন্তু কেমন করে উপার্জন করো তা কেউ জিজ্ঞেস করে না। কাউকে অতিরিক্ত বদলাতে চাইলে সে তোমারই শত্রু হয়ে যাবে। গুগল ম্যাপ পৃথিবীর সব রাস্তা দেখাতে পারে, কিন্তু ধর্মের পথ কেবল গীতাই দেখায়। নিচু মানুষের বড় লক্ষণ হলো, তুমি যত বেশি সম্মান দেবে, তারা তোমাকে তত বেশি কষ্ট দেবে। আগে ছবি যেমন রঙিন ছিল তেমন জীবনও ছিল রঙিন। এখন জীবন রঙিন হলেও ছবি শুধু সাজানো রঙে ভরা। কিছু বদলাতে হলে নিজের স্বভাব বদলাও, জায়গা বা মানুষ বদলালে কিছুই বদলাবে না। যারা কারো খারাপ চায় না, তাদের ভালো সময় অবশ্যই আসে। যখন ফোন তারে বাধা ছিল, মানুষ ছিল মুক্ত। আজ ফোন মুক্ত, মানুষ ফোনে বাধা। জীবন বাজিতে লাগলে গতি দ্বিগুণ হয়ে যায়। তুমি একা উপার্জন করো আর ঘর সবাই মিলে খায়, এতে অহংকার নয়, বরং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও যে তিনি তোমাকে এই সেবার জন্য বেছে নিয়েছেন। মানুষের আসল রূপ তখনই ফুটে ওঠে যখন সে নিজের কাছের মানুষের আঘাত খায়। সাহস হারিও না, এখনো অনেক পথ বাকি। যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, তাদের ভুল প্রমাণ করো। সম্পর্কের মর্যাদা দিতে হলে সময় থাকতেই দাও, নইলে পড়ে শুকনো গাছে পানি দিয়ে সবুজের আশায় বসে থাকা অর্থহীন। হ্যাঁ, স্বীকার করি, কারো ওপর বেশি দিন রাগ পুষে রাখা ঠিক নয়, কিন্তু যখন অপরপক্ষের কাছে আমাদের কোনো প্রয়োজনই নেই, তখন জোর করে সম্পর্ক বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। সবার জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ সবসময় নিজের সমস্যাকেই সবচেয়ে বড় মনে করে। শুধু বিশ্বাসঘাতকতাই বিশ্বাসঘাতকতা নয়, কারো সঙ্গে আপন হওয়ার ভান করাও তার থেকেও বড় প্রতারণা। আমার ভুল যদি থাকে, আমাকে বলো, অন্যকে নয়, কারণ বদলানোর দায় আমার, অন্যের নয়। সুকর্ম ফুরিয়ে গেলে সামর্থ্যবান রাজাকেও ভিক্ষা করতে হয়, তাই কারো সঙ্গে ছলনা করে তার আত্মাকে আঘাত দিও না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, হোক তা মন, ঘুম, বিশ্বাস কিংবা সবচেয়ে বেশি আশা। কর্মের চর এত প্রবল যে বুঝতেই পারবে না কখন জমে থাকা পুণ্য ফুরিয়ে গেল। কেউ কেউ বলে নারীর নিজের কোনো ঘর হয় না, অথচ সত্যি হলো নারী ছাড়া কোনো ঘরই ঘর হয় না। অদ্ভুত এই নির্বুদ্ধিতা, অন্ধকার মনে অথচ আলো জ্বলে মন্দিরে। প্রকৃত জ্ঞানী সেই যে শুধু বলতে নয়, চুপ থাকতে জানে। হাসি খুশি মানুষের সঙ্গ সুগন্ধির দোকানের মতো, কিছু না কিনলেও মনটা সুবাসে ভরে যায়। ব্লেড ধারালো, কিন্তু গাছ কাটতে পারে না। কুঠার শক্তিশালী, কিন্তু চুল কাটতে পারে না। তেমনি প্রতিটি মানুষ তার নিজস্ব যোগ্যতাই শ্রেষ্ঠ। তাই নিজের সঙ্গে অন্যের তুলনা কখনো করো না। পৃথিবী খবর নেয় শুধু তাদের, যারা আগেই সুখে আছে। দুঃখীদের নম্বর যেন হারিয়ে যায়। ঘর বদলাক বা সময় বদলাক, ক্ষতি নেই, কিন্তু কষ্ট তখনই হয় যখন আপন মানুষ বদলে যায়। একবার এক লোক সাধুকে জিজ্ঞাসা করল, এত গরম কেন? সাধুর উত্তর শুনে সে স্তব্ধ। যখন মানুষ মানুষকে হিংসে করতে শুরু করেছে, তখন গরম বাড়বেই তো। কখনো এই জনের মন রেখেছি, কখনো সেই জনের। এই দোলাচলে ভুলে গেছি নিজের মন কোথায় রেখেছি। আয়না আর সম্পর্ক দুটোই ভীষণ নাজুক, পার্থক্য শুধু আয়না ভাঙে ভুলবশত, সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে। অনেক দূর যেতে হয় শুধু এই বোঝার জন্য, কাছে আসলেই কে থাকে। এখন আমি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ করছি, আমি শুধু নিজের কাজে মন দিচ্ছি। হাঁড়ি কলসি অল্প খালি থাকলেই বাজতে শুরু করে, আর অল্প ভরলেই উপচে পড়ে। তেমনই মানুষও। যতই টাকা রোজগার করো, যদি সম্মান অর্জন না করতে পারো, তবে তুমি সবসময়ই গরিব। হার আর জয় দুটোই জীবনের স্বাভাবিক অধ্যায়, কিন্তু এই দুই অবস্থায় সমান শান্ত ও সংযমী থাকতে পারে কেবল জ্ঞানী মানুষই। কারো অভ্যাস হয়ে যেতে সময় লাগে না, অথচ সেই অভ্যাস ত্যাগ করতে কখনো পুরো জীবনই কেটে যায়। অনুভূতির ভাষা বুঝতে পারা অশিক্ষিত মানুষও আসলে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ। জীবনে দুই রকম মানুষ ব্যর্থ হয়, যারা কেবল ভাবেন কিন্তু কাজ করেন না, আর যারা কাজ শুরু করে কিন্তু আগে ভেবে নেন না। যখন কোনো অন্ত্যযাত্রায় যাবে, ভাববে না তুমি মৃতদেহটিকে তার গন্তব্যে পৌঁছে দিচ্ছ, বরং ভাববে সেই নিথর মানুষটি তোমাকে তোমার শেষ ঠিকানার কথা মনে করিয়ে দিচ্ছে। হাওয়ারও অদ্ভুত রাজনীতি আছে, কোথাও নিভে যাওয়া আগুনকে আবার প্রজ্বলিত করে তোলে, আবার কোথাও জ্বলতে থাকা প্রদীপটিকে নিভিয়ে দেয়। আমি সময়কে জিজ্ঞেস করেছিলাম, আজকের যুগে মানুষের সবচেয়ে বড় শত্রুকে? সময় হেসে বলেছিল, মানুষের নিজের ভালো স্বভাব। এমনভাবে জীবন সাজাও যাতে তোমার কথা মনে পড়লেই কোনো হতাশ মানুষের চোখেও আলো জ্বলে ওঠে। সেই সম্পর্কই সত্য, যা পেছনে ফিরেও তোমার মর্যাদা রক্ষা করে। অনেকেই কঠিন পরিস্থিতি দেখে ভয় পায়, অথচ প্রতিটি কঠিন অবস্থার পেছনেই লুকিয়ে থাকে সাফল্যের প্রভাত।
পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান যত দেরিতেই আসুক অবশেষে আসে। তুমি যদি অন্যের জন্য ভালো চাও, সেই ভালো তোমার জীবনেও ফিরে আসবে। আসল জীবনপথ বোঝে সেই যে পথের ধুলোতেও উৎসবের রং খুঁজে পায়। নিজের বলে সেই যে তোমার কষ্টের ব্যথা অনুভব করে। খোঁজখবর তো সবাই নিতে পারে। যখন মানুষ তোমার নিন্দা করে, দুশ্চিন্তা করো না, আসলে তারা তোমাকে গুরুত্ব দেওয়ার অন্য পথ জানে না। কাউকে না বুঝে ভালোবেসো না, আর না বুঝে হারিয়েও ফেলো না। কারণ ভালোবাসা থাকে হৃদয়, কথায় নয়, আর রাগ থাকে কথায়, মনে নয়। অনেক সময় মানুষ অন্যদের সাহস জোগাতে জোগাতে নিজেই ভেঙে পড়ে। আসলে মানুষ নয়, তার ভালো স্বভাবটাই আসল মূল্যবান। শত্রুকে ক্ষমা করে দাও, এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কেউ মুহূর্তে হৃদয় জিতে নেয়, কেউ সারা জীবন থেকেও পারে না। যার পাশে দাঁড়াবে, খোলাখুলিভাবে দাঁড়াও, তাতে বিরোধী বলা হতে পারে, কিন্তু বিশ্বাসঘাতক নয়। সম্পর্ক আর জল দুটোরই না আছে রং, না আছে আকার, অথচ জীবনের অস্তিত্বে সবচেয়ে জরুরি। সিমেন্ট থেকেও শিক্ষা নেওয়া যায়, জোড়ার জন্য নম্র হতে হয়, আর জোড়া টিকিয়ে রাখতে হয় দৃঢ়। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। জীবন ও বিজ্ঞানের মতো, যত বুঝবে তত গভীরে ডুবে যাবে। জীবনে যত বেশি অভ্যাস ও পরীক্ষা নিরীক্ষা করবে, ফল ততই উন্নত হবে। পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সেই মানুষ যার কাছে আহারের সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর সম্পদের সঙ্গে ধর্ম আছে। দূরে থাকো সেই মানুষ থেকে যে নিজের ভুল দেখতে পায় না। প্রতিটি সম্পর্ক যেন একটি পাখি, তুমি যদি তাকে আঁকড়ে ধরো, সে মরে যাবে। পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে: অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে দুঃখী, আর বিনা কারণে দুঃখী। কোনো কিছুর জন্য আফসোস করো না, ভালো হলে আশীর্বাদ, মন্দ হলে অভিজ্ঞতা। স্মৃতিশক্তি দুর্বল হওয়া সবসময় খারাপ নয়, যারা সব মনে রাখে তাদের মনই অশান্ত থাকে। সুখের কোনো আলাদা পথ নেই, সুখী থাকাটাই পথ। সেই সম্পর্কগুলোই দুর্বল যা অন্যের কথায় ভেঙে যায়। সততা যেন এক বোতল মদের মতো, কেউ ফেলে দেয় না, আবার কেউ ছুঁয়েও না। ঈশ্বরকে নয়, কর্মকে ভয় করো। ঈশ্বর ক্ষমা করে দেন, কিন্তু কর্ম তার ফল দেয়। মানুষ মুখ পরিষ্কার রাখে কারণ সেটি সবার চোখে পড়ে, কিন্তু হৃদয় আর কর্ম পরিষ্কার রাখে না, যেটি ঈশ্বরের চোখে পড়ে। দৃষ্টিভঙ্গির তারতম্যই আসল পার্থক্য। সমস্যা তোমাকে দুর্বল নয়, বরং শক্তিশালী করতেই আসে। পথে যদি কখনো হোঁচট না খাও, তবে গন্তব্যের গুরুত্ব বুঝবে কিভাবে? ভুলের মুখোমুখি না হলে সঠিককে চিনবে কিভাবে? পৃথিবীর লাখো গাছ গড়ে উঠেছে কাঠবিড়ালির কারণে। তারা খাবারের জন্য বীজ মাটিতে লুকিয়ে রেখে ভুলে যায়। কাউকে প্রতারণা করা এক ধরনের ঋণ, একদিন অন্যের হাতে তা শোধ করতেই হবে। ভালো কাজ করো আর ভুলে যাও, সময় মতো ফল আসবেই। কর্ম যেন ফসল, যে বীজ বপন করবে তাই কাটতে হবে। তাই সবসময় ভালো বীজ বপন করো। তোমার মর্যাদা সেই কথায় লুকিয়ে থাকে যা তোমার অনুপস্থিতিতে বলা হয়, সামনে বলা কথায় নয়। কথা বিনামূল্যে মেলে, কিন্তু ব্যবহারের ওপর তার মূল্য দিতে হয়। অন্যের সঙ্গে সেই ব্যবহার করো যা তুমি নিজের জন্য চাও। যখন সারা পৃথিবী বলে হার মেনে নাও, তখন হৃদয় আসতে বলে আরেকবার চেষ্টা করো, তুমি পারবে। খিচুড়ি যদি হাঁড়িতে সেদ্ধ হয়, রোগীকে সুস্থ করে, কিন্তু যদি মাথায় সেদ্ধ হয়, মানুষকেই অসুস্থ করে। পানির একটি ফোঁটা যদি গরম তাওয়ায় পড়ে, তা নষ্ট হয়ে যায়। যদি শাপলার পাতায় পড়ে, ঝলমল করে, আর যদি শামুকে পড়ে, মুক্ত হয়ে ওঠে। ফোঁটা একই, পার্থক্য কেবল সঙ্গে। কিছু সহ্য করতে শিখো, কারণ আমাদের মধ্যেও অনেক ত্রুটি আছে যা অন্যেরা সহ্য করে। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো, যতই সাজাও কখনো নিজের হয়ে ওঠে না। জীবন নিজের জোরে বাঁচতে হয়, অন্যের ভরসায় শুধু জনাজাই ওঠে। অস্তগামী সূর্য যেন বলে যায়, শেষও হতে পারে অপূর্ব সুন্দর। অজ্ঞ মানুষ ভুল লুকিয়ে বড় হয়, আর জ্ঞানী মানুষ ভুল মুছে ফেলে বড় হয়। নিয়ত যদি সৎ হয় আর উদ্দেশ্য যদি সত্য হয়, ঈশ্বর নিশ্চয়ই কোনো না কোনো পথে সাহায্য করেন। চোখ বুজে কারো ওপর ভরসা করো না। এ পৃথিবী এতটা সরল নয় যে তোমার বিশ্বাস অটুট রাখবে। ভাগ্য আমাদের হাতে নয়, কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে। ভাগ্য সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু সিদ্ধান্ত ভাগ্য বদলাতে পারে। জীবনে আমি সব ধরনের মানুষ দেখেছি। কেউ সাহায্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে, কেউ আবার সাহায্য পেয়ে নির্বোধ বলেছে। কুণ্ডলিতে শনির প্রভাব, মনে অহংকারের মণি, আর জীবনে শত্রুতা, তিনটিই ক্ষতিকর। সাবধান থাকো তাদের থেকে যারা তোমাকে হৃদয় নয়, মাথায় রাখে। কাউকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ করো না, কারণ মানুষ বদলালে ঘৃণা তার ওপর নয়,
নিজের ওপর জন্ম নেয়। বারবার রাগ করা মানুষ আসলে অন্যদের জন্যই বেশি চিন্তিত থাকে। বন্ধু সেই, যার কাছে মনের কথা খুলে বলা যায়। জীবনে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, আর তাকে সামলে রাখা দক্ষতার ব্যাপার। জীবন কখনো সহজ হয় না, আর যদি খুব সহজ হয়ে যায় তবে তা আর জীবন থাকে না। আজকের যুগে ধনী মানুষের অপরাধকে ভুল বলা হয়, আর গরিবের ভুলকেও অপরাধ বলা হয়। কারো পেছনে ছুটে নিজের মর্যাদা কমিও না, যা তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। অদ্ভুত লাগে, মানুষ কয়েক মুহূর্তের সুখের জন্য সারা জীবন দুঃখে কাটিয়ে দেয়। সবচেয়ে বড় শত্রুর থেকেও বিপজ্জনক হলো দিকভ্রষ্ট মন। সব সময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় সিদ্ধান্তই ভুল হয়। মানুষ একটু কৃতিত্ব পেলেই অন্যকে তুচ্ছ ভাবতে শুরু করে। কথা মানুষ নয়, সময় বলে। কিসের এত অহংকার, যখন শেষ যাত্রাতেও আমরা অন্যের উপর নির্ভরশীল? সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝায়। নিজের মতো মানুষ খুঁজতে গেলে একা হয়ে যাবে। সুখী থাকতে শেখো, যারা একসময় উত্তর দিত না তারাও একসময় প্রণাম জানাতে শুরু করবে। সময় বদলালে নিয়মও বদলে যায়। কারো কথায় যদি ভালো মন্দ নির্ধারণ হতো, তবে পৃথিবী হয় স্বর্গ হয়ে যেত, নয় নরক। তাই কে কি বলল তা নয়, কি ভালো আর সত্য সেটাই করো। কথার মানে বোঝা সাধারণ মানুষের গুণ, আর কথার অন্তর্নিহিত অর্থ বোঝা বিশেষ মানুষের পরিচয়। তোমার সুখে যারা থাকে তারা তোমার প্রিয়জন, কিন্তু তোমার দুঃখে যারা পাশে থাকে তারাই তোমাকে সত্যিই ভালোবাসে। সত্য বলতে চাইলে একা চলার সাহসও রাখতে হবে। পৃথিবীতে যদি কিছু ত্যাগ করার মতো থাকে, তবে তা হলো অন্যের কাছ থেকে প্রত্যাশা। হারানো সম্পদ বা বিস্মৃত জ্ঞান ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় আর কখনো ফিরে আসে না। সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু সময় নয়, বোঝাপড়াও প্রয়োজন। সারা জীবন আমি বয়ে এনেছি সম্পর্কের মায়াজাল, একটানা ধরে রেখেছি সেই ভ্রান্ত বিশ্বাস যে আমাদের চারপাশে অনেক আপনজন আছে। অথচ সত্যি বলতে কি, নিজের ছাড়া আর কেউ প্রকৃত অর্থে আপন হয় না। যতই ভিড় বাড়ছে এই পৃথিবীতে, মানুষ ততই একা হয়ে পড়ছে। জীবনে সূচের মতো হও, কাচির মতো নয়। সূচে দুইজনকে এক করে, কাচি একজোড়াকে আলাদা করে দেয়। নিজে যদি না যন্ত্রণা ভোগ করো, ততদিন অন্যের যন্ত্রণা বোঝা সম্ভব নয়। জীবনে ভুল করো, কিন্তু কখনোই কাউকে খুশি করার জন্য নিজেকে কারো বিকল্প বানিয়ে ফেলো না। যে ভয়, যে কষ্ট, যে গ্লানি তোমার ভেতরে জমে আছে, নিজ হাতে বানানো সেই খাঁচা থেকে বেরিয়ে আসো। তারপর দেখবে তুমিও হতে পারো এক অনন্য বিজয়ী। যেখানে তোমার দোষ নেই সেখানে মাথা নোয়াও না, যেখানে তোমার সম্মান নেই সেখানে থেমো না। পৃথিবীর সব দরজা একদিন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের দরজা চিরকাল খোলা থাকে। যে দিন তুমি নিজের আনন্দের মালিক হয়ে যাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে কাঁদাতে পারবে না। চেষ্টা করো দ্বিমুখ মানুষের সঙ্গে সম্পর্ক না রাখতে, কারণ তারা যখন রেগে যায় তখন আঘাত করে তোমার সম্মানের ওপর। সম্পর্ক আর পথ দুটোই থেমে যায় তখন, যখন পা নয় মন ক্লান্ত হয়ে পড়ে। সেই মানুষটিকে কোনোদিন ভুলো না, যে সময়ে সবাই অজুহাত দেখাচ্ছিল তখন নিঃশব্দে তোমার পাশে দাঁড়িয়েছিল। জীবনে হাজারো গুণ থেকেও একটি মাত্র দোষ কখনো কখনো ধ্বংস ডেকে আনে। আলোর মর্যাদা সেই বোঝে যে জীবনে অন্ধকার দেখেছে। কিছু মানুষ স্যান্ডেলের মতো সাথে থাকে, কিন্তু আড়ালে কাদা ছিটায়। এই কালো যুগে কদর হয় না তার যে সম্পর্ক সত্যিই টিকিয়ে রাখে, কদর হয় তার যে সবচেয়ে বেশি দেখনদারি করে। যত বেশি ভালো মানুষ হও, তত বেশি ব্যবহৃত হতে হয়। মানুষের আসল পরিচয় লুকিয়ে আছে তার কথা আর আচরণে। মুখশ্রী আর পদমর্যাদা আজ আছে, কাল নেই। কারো জন্য যদি সবসময় উপস্থিত থেকো, মানুষ তোমাকে ভালো নয়, অপচয় হিসেবে গণ্য করবে। কিছু জিনিস ছেড়ে দিতে হয় অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য। জীবনের সবচেয়ে কঠিন সময় তখন নয় যখন কেউ তোমাকে বোঝে না, বরং তখন যখন তুমি নিজেকেই বোঝো না। সম্পর্ক গড়েই বা লাভ কি, যদি অন্যজনের মনেই না থাকে তা রক্ষা করার? কিছু মানুষ আড়ম্বর করে না, কিন্তু নিঃশব্দে যত্ন নেয়। যদি কেউ তোমাকে ছাড়া সুখী থাকে, তাকে সুখীই থাকতে দাও, তার পেছনে ছুটে নিজের মর্যাদা হারিও না। স্বার্থের ওজন অনেক ভারী, যখন স্বার্থ শেষ হয় তখন সম্পর্ক পালকের মতো হালকা হয়ে যায়। সত্য সবসময় লুকিয়ে থাকে সেই নীরব মানুষের ভেতরে, যে নিজের কথা চিৎকার করে নয়, মন খুলে নয়, বরং নীরবে বয়ে বেড়ায়। মিথ্যেবাদীরা সবসময়ই শোরগোল তোলে, আর সত্যিকারের শক্তি থাকে নির্বতায়। জীবনের এই ক্ষণিকের তারুণ্যের উচ্ছ্বাস, তার সাথে সাথে বার্ধক্যের প্রস্তুতিও থাকা চাই। হৃদয় সবার সাথে মিলিয়ে চলে না, তবুও জীবটা যেন থাকে মধুরতায় ভরা। যখন ভাগ্য সহায় হয় না,
তখন বুঝে নিতে হবে শুধু আপনার নিজের পরিশ্রমই আপনাকে ধরে রাখবে। কেউ কেউ আজ আপনাকে সম্মান করছে বলে চুপ আছে, কিন্তু তাকে কখনো কাপুরুষ ভাববেন না। যত বেশি আপনি সৎ, সরল আর সত্যবাদী হবেন, ততই মানুষ আপনাকে ঠকাবে, প্রতারণা করবে। যার সময় খারাপ তাকে সঙ্গ দিন, কিন্তু যার মন মানসিকতা খারাপ তার থেকে দূরে থাকাই শ্রেয়। জীবন ছোট নয়, বরং মানুষ দেরিতে বাঁচা শুরু করে। যখন পথ বোঝা যায় তখন ফেরার সময় এসে যায়। সম্পর্ক ভাঙার মতো দুর্বল হওয়া উচিত নয়। একজন নীরব থাকলে অন্যজনের উচিত তাকে ডেকে নেওয়া। যে মানুষ সবার সুখ চায়, সবার ভালো চায়, সবার মর্যাদা রাখে, প্রায়ই তাকেই জীবন একা করে ফেলে। সাফল্য পাওয়া কোনো বড় ব্যাপার নয়, সাফল্য ধরে রাখাই আসল কৃতিত্ব। আপনার হৃদয়ের শত শত মধুর কথা হয়তো কেউ শুনবে না, কিন্তু একবার রাগের মাথায় বলা কঠিন কথাই সম্পর্কের ইতি টেনে দিতে পারে। তাসের জোকার আর আপনজনের আঘাত দুটোই খেলায় মোড় ঘুরিয়ে দেয়। অহংকারের জন্য নয়, কিন্তু আত্মসম্মানের জন্য অনেক সময় মানুষকে ছেড়ে যেতে হয়। সবার জন্য দৌড়াতে দৌড়াতে, সবার খেয়াল রাখতে রাখতে আমরা পিছিয়ে পড়ি। আমি সময়কে কাছ থেকে দেখেছি, এটি সেরা মানুষকেও বদলে দেয়। লড়াই করার শক্তি সবার আছে, কেউ জয় ভালোবাসে, কেউ সম্পর্ককে। হাসির জন্য যদি ঈশ্বরকে ধন্যবাদ না দেন, তবে চোখের জলে অভিযোগ করার অধিকারী বা কোথায়? কিছু স্বপ্ন থাকে যা চাইলেও পূরণ হয় না। টাকা না থাকলে সম্পর্ক গোনা যায় আঙুলে, আর টাকা থাকলে সম্পর্কের তালিকা রাখা হয় ডায়েরিতে। এই পৃথিবীতে দানের মতো ধন নেই, ভালো স্বাস্থ্যের মতো অলংকার নেই, আর তৃপ্তির মতো সুখ নেই। ভয় পাবেন না তাদের থেকে যারা তর্ক করে, ভয় পাবেন তাদের থেকে যারা আপন করে নিয়ে প্রতারণা করে। যে ভুলগুলো আমরা জেনে শুনে করি, যেখানে ভালো মন্দ দুটোই স্পষ্ট বোঝা সত্ত্বেও আমরা মন্দের পথ বেছে নিই, সেই ভুলের কোনো ক্ষমা হয় না। যা আমাদের নয় তার ওপর কোনো দাবি নেই, আর যে আমাদের কষ্ট বুঝতে পারে না তার কাছে নিজের দুঃখ প্রকাশ করাও বৃথা। বড় হয়ে প্রতিটি কথা মনে রাখার চেয়ে কখনো ছোট হয়ে ভুলে যেতে শেখাও জীবনের এক সৌন্দর্য। নিজের সাথে এমন এক অঙ্গীকার করতে হবে যাতে পৃথিবীর কোনো কিছুই আমাদের অন্তরের শান্তি কেড়ে নিতে না পারে। যে মানুষ ঘুম ও নিন্দাকে জিতে নেয়, তাকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না। শ্বাস কারো জন্য অপেক্ষা করে না, চলতেই থাকে বা থেমে যায়। তাই চিন্তা ততটুকুই করা উচিত যাতে কাজ হয়, জীবন নয় হারিয়ে যায়। যে অন্যের উন্নতি দেখে জ্বলে, তার রোগের কোনো ওষুধ নেই। বন্ধুত্ব জরুরি, সম্পর্কও জরুরি, কিন্তু জীবনও কঠিন সময় শেখায় একা থাকার শিল্পটাই সবচেয়ে প্রয়োজনীয়। অদ্ভুত ব্যাপার, ভরসা শুরু হয় কারো সত্য দেখে, আর শেষ হয় সেই মানুষের প্রকৃত সত্য জানার পর। একটু ভরসা সময়ের ওপরও রাখতে হয়, কারণ সময় একদিন সেরা মুখোশকেও খুলে দেয়। এই পৃথিবী স্বার্থপর, এখানে স্থায়ী সঙ্গী কেউ নয়, তাই সামনে যেতে হলে একা হাঁটার অভ্যাস করতে হয়। টাকা কারো মর্যাদা বদলাতে পারে, কিন্তু চরিত্র বদলাতে পারে না। প্রার্থনায় মনে রাখার দিন গেছে, এখন মানুষ ফিসফিসে আলোচনায় মনে রাখে। রাতে কেঁদে ঘুমানো আর ভোরে হাসি মুখে কারো অজান্তে দিন শুরু করা জীবন এমন দক্ষতাও শিখিয়ে দেয়। আনন্দ অর্থে নয়, আনন্দ মিলে যেখানে মন মেলে। অজ্ঞ হওয়া লজ্জার নয়, শেখার ইচ্ছা না থাকাই আসল লজ্জা। জীবনে কত ব্যথা আছে যেগুলো আমরা শুধু মাথা ব্যথা বলে চালিয়ে দিই। সময় থাকতে নিজেকে গড়ে তুলুন, নইলে যারা আপনার কাছ থেকে শিখছে তারাই একদিন আপনাকে ছাড়িয়ে যাবে। নিজের সম্মান চাইলে অন্যেরও সম্মান দিন। যেমন কথা বলার জন্য জিভ আছে, তেমনি শোনার জন্য কানও আছে। যদি সময় সবসময় একই থাকত, তবে আপনজনকে চেনা যেত কি করে? আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী এমনও আছে যারা আমাদের শুভ দেখলেই চিন্তিত হয়ে পড়ে। কোনো সম্পর্ক একতরফা নয়, এটি চলে দু পক্ষের সমান অংশীদারিত্বে। সময় মতো নিজের মূল্য বুঝিয়ে দেয়। ভুল করা স্বাভাবিক, ভুল স্বীকার করা সংস্কৃতি, আর ভুল শোধরানোই প্রকৃত অগ্রগতি। আর আমরা নীরব হই তখনই যখন আমাদের ভেতরে প্রচণ্ড শোরগোল বয়ে যায়। যদি আপনার ঘরে দিনে 3 বেলা রান্না হয়, অতিথির যথাযথ আপ্যায়ন হয়, কেউ ক্ষুধার্ত অবস্থায় ফেরে না, আর কোনো অভাবী সাহায্যের জন্য এলে খালি হাতে ফিরে যেতে না হয়, যদি আপনার সন্তানরা ভালো শিক্ষা ও সৎ সংস্কার পায়, তবে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান, কারণ আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ও প্রকৃত অর্থে ধনী মানুষের মধ্যে একজন। মানুষ তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে যখন তার হারাবার মতো কিছুই অবশিষ্ট থাকে না। প্রশংসা করতে হলে হৃদয় দিয়ে, হস্তক্ষেপ করতে হলে মস্তিষ্ক দিয়ে, আর প্রতিক্রিয়া জানাতে হলে বুদ্ধি দিয়ে করতে হয়, অন্যথায় নির্বতাই শ্রেষ্ঠ পথ। সত্যের মাধ্যমেই ঈশ্বরপ্রাপ্তি ঘটে,
সত্যের মাধ্যমেই ধন, ধান্য ও সম্পদ লাভ হয়, আর সত্যই সমস্ত সুখের মূল। সত্যের চেয়ে বড় আশ্রয় আর কিছু নেই। উদাহরণ হয়ে উঠতে চাইলে নিজের পথ নিজেকেই গড়ে নিতে হয়। গুরু, পিতা মাতা, পত্নী কিংবা পূর্বপুরুষদের অসম্মান কখনোই করা উচিত নয়, এমনকি যারা করে তাদের সঙ্গেও জড়িত থাকা পাপের ভাগীদার হওয়া। জীবনে সময়ের চেয়ে বড় আপন বা পর কেউ নেই। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ হলে আপনজনও দূরের মানুষ হয়ে যায়। জ্ঞানী ও বুদ্ধিমান হলেও, সংসার থেকে বিরক্ত হলেও, ইচ্ছাহীন হলেও পিতা মাতার সেবা করা উচিত। দুষ্ট চরিত্রের মানুষের সঙ্গে কখনো বন্ধুত্ব করা ঠিক নয়, কারণ তাদের সঙ্গের প্রভাব অনিবার্যভাবে এসে পড়ে নিজের জীবনেও। পরবীনদের সেবার মাধ্যমে মানুষ আচরণে পরিপক্কতা অর্জন করে এবং জীবনের প্রকৃত কল্যাণ লাভ করে। চিন্তা যদি সুন্দর হয়, তবে পৃথিবীর সব কিছুই সুন্দর মনে হয়। আজকে নষ্ট করো না এই ভেবে যে হাতে অনেকগুলো আগামী আছে। জীবনে গুরুত্ব দাও শুধু তাদের, যারা তোমার প্রকৃত মূল্য বোঝে। সৎ মানুষের সঙ্গে এমন অন্যায় করো না, যাতে তার সঙ্গে করা বিশ্বাসঘাতকতার জন্য সারা জীবন অনুশোচনায় ভুগতে হয়। যে ক্ষতি সহ্য করতে জানে, কেবল সেই লাভ করতে পারে, হোক তা ব্যবসা, হোক তা সম্পর্ক। যখন কথা আসে অধিকার, চরিত্র ও সম্মানের, তখন অহংকারও প্রয়োজনীয় হয়ে ওঠে। দূরত্বেই সম্পর্কের আসল পরীক্ষা হয়, চোখের সামনে থাকলে সবাই বিশ্বস্ত হয়ে ওঠে। জীবনে টাকা ও ক্ষমতার চেয়ে স্বভাব ও সম্পর্ককে বেশি মর্যাদা দেওয়া উচিত। সবাই আপনাকে খারাপ মনে করে না এই কারণে যে আপনি খারাপ, বরং আপনার ভালো হওয়াটাই হয়তো তাদের স্বার্থে বাধা হয়ে দাঁড়ায়। তাই কারো হৃদয় জয় করার আগে তার সত্য স্বরূপ জেনে নিন। জীবনকে সুন্দর করার জন্য আমার সঙ্গে কি ঘটছে এই ভাবনায় আটকে না থেকে বরং ভাবুন, আমি কি করছি। যেমন একসময় গ্রামে মানুষ একে অপরের পা থেকে কাঁটা তুলে দিত, তেমনি জীবনেও পরস্পরের কষ্ট লাঘব করাই মানুষের আসল ধর্ম। এখন আর কেউ কারো পায়ের কাঁটা তুলে দেয় না, বরং একে অপরের পথে কাঁটা বিছিয়ে দেয়। জীবনের গাড়ি যখন সঠিক পথে চলে, সবাই পাশে থাকে, কিন্তু সামান্য পথ যদি উঁচু নিচু হয়, তখন সঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। যেমন দাবায় রানী আর জীবনে বিবেক, যদি দুটোই মরে যায়, তবে খেলা শেষ। যা কিছু আপনার আছে, যদি তাতেই আপনি খুশি ও তৃপ্ত থাকেন, তবে আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। মানুষের ভুলের শাস্তি হয়তো সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু সময়ের কাছে সে শাস্তি একদিন না একদিন আসবেই। এক সীমা পর্যন্ত কষ্ট সয় মানুষ নীরব হয়ে যায়, তারপর সে আর অভিযোগ করে না, প্রত্যাশাও রাখে না। যদি কেউ আপনাকে তার কষ্ট শোনায়, মন দিয়ে শুনুন, কারণ আপনি শুধু শুনছেন, কিন্তু সেটা অনুভব করছে। যত কম প্রত্যাশা রাখবেন, জীবনে তত কম কষ্ট পাবেন। তিক্ত হলেও সত্যি, ঋণ দেওয়ার আগে ভেবে নিন, কারণ অনেক সময় নিজের টাকাই ভিখারির মতো চাইতে হয়, আর অপরজন ধনী সেজে তারিখের পর তারিখ দেয়। মানুষ অনেক সময় ভুল নয়, বরং ভুল মানুষের ভিড়ে আটকে পড়ে। আগের দিনে সম্পর্ক বাঁচাতে মানুষ নিজের সুখ ত্যাগ করত, আর এখন নিজের সুখের জন্য মানুষ সম্পর্ক ত্যাগ করে। ভয় কেবল ভীরুদের জন্য। আপনি যদি সামান্য সাহস দেখান, বড় বড় মাথাও নত হবে। ভালোবাসা ও সত্য যদি নিজের ভেতর না থাকে, তবে সারা দুনিয়ায় খুঁজেও তা মিলবে না। যে সবার পাশে থাকে, নিজের খারাপ সময়ে সেই সবচেয়ে একা হয়ে যায়। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, বুদ্ধি জ্ঞান দিয়ে, আর আত্মা ধর্ম দিয়ে পবিত্র হয়। ভণ্ডামির জীবন নয়, সুন্দর ব্যবস্থার জীবনই শ্রেয়। কারো গুণ দেখলে মনে ছবি তুলে রাখুন, আর দোষ দেখলে মনে আয়না ধরুন। কাউকে মনানোর আগে ভেবে নিন, সে আপনার ওপর রাগ করেছে নাকি সে নিজেই বিপদে আছে। আমরা শুধু রাস্তায় ঠেলাগাড়ি দেখি, কিন্তু বাস্তবে সে নিজের পুরো ঘর টেনে নিয়ে চলে। প্রতিটি দিন ভালো নাও হতে পারে, তবে প্রতিটি দিনেই কিছু না কিছু ভালো থাকে। চাইতে না পারলে খালি হাতই বাড়িয়ে দিন, তিনি সেই নীরব প্রার্থনাও শোনেন। সময় হয়তো কষ্ট দিচ্ছে, কিন্তু কেমন করে বাঁচতে হয় সেটাও শিখিয়ে দিচ্ছে। অমূল্য সেই মানুষগুলো, যারা শুধু আপনার কণ্ঠ শুনেই আপনার মনের অবস্থা বুঝে নেয়। এতটা ভালো খুঁজবেন না যে ভালো থাকার আনন্দটাই হারিয়ে ফেলেন। খুঁজলে তা পাবেনই। আমরা তো ঈশ্বর নই, তার সৃষ্টি মাত্র। যে সম্পর্ক রাখার জন্য জন্মায়, তারা বড় শপথ নেয় না, ছোট খুঁটিনাটি নিয়ে বাড়াবাড়িও করে না। সুখের সঙ্গী একরকম, দুঃখের সঙ্গী আরেক রকম, আর সুখ দুঃখ উভয়ই যারা থাকে, তারা বিরল। অনেক সম্পর্ক এমন হয়, যেগুলো জোড়া দিতে গিয়ে মানুষ নিজেই ভেঙে যায়। বহু জটিলতার উত্তর এই, আমি আমার জায়গায় ঠিক, সে তার জায়গায় ঠিক। যদি কেউ অপমান দিয়ে কিছু দেয়, ফিরিয়ে দিন, আর যদি সম্মান দিয়ে দেয়, তবে সাবধানে নিন, কারণ তাতেও বিপদ লুকিয়ে থাকতে পারে।
বিষয়টা আসলে চরিত্রের, নয়তো আকারে তো ছায়াও মানুষের চেয়ে বড় হয়। হাসা ভালো, কিন্তু অন্যকে নিয়ে উপহাস নয়। পাপ করে লুকোবে কোথায়? আকাশ পাতাল সবই তো তার। এক কৃষক নিজের ক্ষেতে লাউয়ের লতা লাগালো। লতার সব লাউ স্বাভাবিকভাবে বড় হতে লাগলো, কিন্তু একটি ছোট লাউকে সে কাচের বোতলের ভেতরে রেখে দিল। সময়ের সাথে অন্য সব লাউ বড় হয়ে গেলেও বোতলের ভেতরের লাউ বোতলের সীমার মধ্যেই আটকে রইল, কারণ বোতলের দেয়ালই তার সীমানা হয়ে গেল। আমাদের জীবনেও কি এমন হয় না? আমরা নিজেদের চিন্তার সীমা ছাড়াতে পারি না, তাই সম্ভাবনাও থেমে যায়। আমার পরিস্থিতি একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু ততদিনে অনেকেই আমার হৃদয় থেকে হারিয়ে যাবে। যেখানে ভালোবাসা আছে সেখানে অভিমানও থাকে, ঘৃণা নয়। শোনা যায়, যা দেরিতে মেলে তা অনেক দূর পর্যন্ত টিকে থাকে। সত্যের নৌকা হয়তো দুলে ওঠে, কিন্তু ডোবে না। আপনি সুখী, এটা ভালো, কিন্তু আপনার কারণে কেউ সুখী হলে এটাই সবচেয়ে ভালো। জীবন আসলে ভাবনার নাম। বাড়ি পৌঁছে ফোন করে দিও। যারা এই কথা বলে তাদের কখনো হারিয়ে ফেলো না। ঝড়ঝড়ে বৃষ্টি আর অশ্রুসিক্ত চোখের অনুভূতি কেবল তারাই বোঝে যাদের ঘর কাঁচা আর হৃদয় নরম। জীবনের পথে প্রতিটি পদক্ষেপেই নতুন নতুন পরীক্ষা অপেক্ষা করে থাকে।